তো আমাদের সার্ভিসিং ল্যাবে আরেকটা বোর্ড ঠিক করলাম আজকে দুটো বোর্ড রেডি করছি। এক ভাই টেকনিশিয়ান ভাই দুটো বোর্ড পাঠাইছিল। এটা হচ্ছে আসুস A61M-E। এই মাদারবোর্ডটার প্রবলেম ছিল হচ্ছে পাওয়ার দিলে ফ্যানটা একটু ঘুরে বন্ধ হয়ে যায়, পাওয়ার দিলে ফ্যানটা একটু ঘুরে বন্ধ হয়ে যায়। মানে এটা রিস্টার্ট না, জাস্ট পাওয়ার দিলে একটু হালকা ফ্যানটা ঘুরেই বন্ধ হয়ে যায়। তা আমরা অনেকক্ষণে কাজ করলাম, কাজ করে আমরা স্ক্যামেরিকের মাধ্যমে স্ক্যামেরিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখলাম সব জায়গায় পাওয়ার, সব জায়গায় ভোল্টেজ আছে, সব ঠিক আছে। তা আমাদের সমস্যা ছিল হচ্ছে PWIC-তে। এই যে আমাদের PWIC, এটা আমরা হিট দিয়েছিলাম, হিট দিয়ে একটু থিনার দিয়ে ওয়াশ করছি। তা আমাদের বোর্ডটা মানে অন হচ্ছে, ডিসপ্লে আসতেছে না। মানে বোর্ডটা পোডিং আছে, এখানে পোডিং আসতেছে, আবার র্যামের বিপ আসতেছে, কিন্তু র্যাম যখন লাগাবো তখন আমাদের ডিসপ্লে দেয় না। তা আমরা বায়োসটা আবার রাইট করলাম, বায়োস রাইট করে দেখলাম, লাগাইছি, তারপরেও ডিসপ্লে আসে না। আমাদের এই কয়েলে কোনো ভোল্টেজ ছিল না, আমাদের এই কয়েলটাতে কোনো ভোল্টেজ ছিল না। আমাদের যদি এই কয়েলে ভোল্টেজ থাকে, সব জায়গায় ভোল্টেজ থাকে, সব বোর্ডও রানিং চলবে, কিন্তু ডিসপ্লে আসবে না। আমাদের এই কয়েলের যদি ভোল্টেজ না থাকে, আমার 1 ভোল্টেজ যদি এখানে না থাকে তাহলে আমাদের চলবে না। কারণ এই কয়েলে ভোল্টেজ আছে, এই কয়েলে আছে, সব কয়েলে, কিন্তু আমাদের এই কয়েলে ভোল্টেজ নেই। তা আমরা সেম একটা নষ্ট মাদারবোর্ড থেকে এই যে PWIC, যে এটা আমরা চেঞ্জ করে দিছি। এই যে PWIC, এই যে PWICটা আমরা চেঞ্জ করে দিছি। এই PWICটা আমরা চেঞ্জ করে দিছি, দেওয়ার পরে আমাদের বোর্ডটা 100% রিপেয়ার হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও এটা। তা টেকনিশিয়ান ভাইদের জন্য এই ভিডিও না, কারণ আমি একাই ভিডিও করি, একাই কাজ করি, আমার কোনো লোক নেই। যদি আমার লোক থাকতো আমি ফুল ভিডিওটাই দিতাম। তারপরে আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে কি প্রবলেম আছে আপনারা লিখবেন, আমি সমাধান করে ওইখানে লিখে দেবো, সমস্যা নেই। আর আপনারা যদি যারা টুকিটাকি কাজ জানেন, হয়তো বোর্ড রিপেয়ার করতে পারতেছেন না, আমার কাছে বোর্ড পাঠাইলে আপনারা 100% রিপেয়ার পাবেন, কম টাকায় রিপেয়ার করে দিতে পারবো আপনাকে, সমস্যা নেই। আপনারা যোগাযোগ করেন। আমাদের লোকেশন হচ্ছে সাভার বাস স্ট্যান্ড। আপনারা ডেসক্রিপশনে নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই ছিল আজকের ভিডিও। আর আপনারা ইউজ পিসি কিনলে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD যা আছে, কম্পিউটার সব মালামাল আছে। আপনারা কিনলে যোগাযোগ করবেন এবং আপনাদের নষ্ট পিসি রিপেয়ার করতে পারবেন, এবং আপনারা নষ্ট পিসি আমাদের কাছে সেল করতে পারবেন, এবং আপনাদের রানিং পুরনো মডেলের পিসি আমাদের কাছে সেল করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, আপডেট পিসি নিতে পারবেন। তা আপনারা যোগাযোগ করবেন। আর এইরকম আপনাদের যদি যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড হোক, যদি আপনাদের কাছে নো পাওয়ার, রিস্টার্ট, ডিসপ্লে আসে না, বা যে কোনো সমস্যা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা 100% রিপেয়ার করে দেবো। আমাদের এখানে এসে বসে রিপেয়ার করে নিতে পারবেন। আর যে ভাইয়েরা অনেক দূরে থাকেন, দেশ গ্রামে থাকেন, হয়তো আসা পসিবল না, সাভার স্ট্যান্ড, সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিবেন, আমরা আবার রিসিভ করে রিপেয়ার করে আপনাকে আবার সুন্দরবনের মাধ্যমে পাঠিয়ে দেবো। আমাদের কাছ থেকে অল্প পয়সায় আপনারা বোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড এগুলা রিপেয়ার করে থাকি আমরা। এবং আমাদের কাছে এই চিপস নষ্ট ছাড়া মাদারবোর্ডে যাই কিছু জ্বলে পুড়ে যাক, যাই কিছু হোক, আমরা 100% রিপেয়ার করি আমরা। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট করবেন, একটু ফলো দিবেন, বেশি বেশি করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।